নমস্কার বন্ধুরা, পার্সেন্টেজের কনসেপ্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে কি কি টাইপের প্রবলেম থাকতে পারে। তারপর দেখেছিলাম যে কি ইজি উপায়ে আমরা প্রত্যেকটা পার্সেন্টেজের প্রবলেম সলভ করতে পারি। তারপর দেখেছিলাম যে রিলেশনে কী কী থাকে পার্সেন্টেজ আর ফ্র্যাকশনের রিলেশনে। তো আজকে টপিকটা হলো গিয়ে পার্সেন্টেজের অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ কোন কোন চ্যাপ্টার থেকে পার্সেন্টেজের অ্যাপ্লিকেশন আসতে পারে বা পার্সেন্টেজের প্রবলেম কীভাবে সলভ করবো প্রতিটা চ্যাপ্টারে, তা নিয়ে আজকে একটু আলোচনা করব। তো যারাই আগের ভিডিওটা দেখোনি, তো উপরে দেওয়া আই বটনে ক্লিক করে তোমরা অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। তো আজকের ভিডিওটা স্টার্ট করছি, অ্যাপ্লিকেশন অফ পার্সেন্টেজ। আগে বলেছিলাম যে ডিআইতে পার্সেন্টেজ থেকে অনেক সময় দেখা গেছে যে ডিআই থেকে পার্সেন্টেজের উপর অনেক কোশ্চেন আসছে। তো ডিআই থেকে দেখব যে কী কী উপায়ে আমরা পার্সেন্টেজ থেকে কত ইজিলি কোশ্চেন সলভ করতে পারি। ঠিক আছে, তাহলে ডিআইতে কীভাবে কোশ্চেন আসতে পারে? বার গ্রাফ দিয়ে আসতে পারে, বার গ্রাফে থাকতে পারে, আর লাইন গ্রাফে থাকতে পারে। বার গ্রাফ, লাইন গ্রাফ, পাই চার্ট, এগুলো দিয়ে কোশ্চেন থাকতে পারে না? তো এগুলো থেকে কোশ্চেন থাকতে পারে। নেক্সট কি, প্রফিট লস থেকেও কোশ্চেন থাকে। প্রফিট অ্যান্ড লসেও দেখছি যে পার্সেন্টেজ থেকে কোশ্চেন থাকছে না? তারপর আর কোথায়? মিক্সচার এলিগেশনে, মিক্সচার অ্যান্ড এলিগেশনও থাকছে। তো অনেকগুলাই চ্যাপ্টার থেকে পার্সেন্টেজের উপর কোশ্চেন আসতে পারে। তো আজকে একটু দেখে নিই কয়েকটা কনসেপ্ট আমরা অলরেডি শিখে গেছি, তো তার অ্যাপ্লিকেশন করি আজকে। ঠিক আছে, তাহলে চলো স্টার্ট করি। ডিআই থেকে ধরো একটা লেটস টেক এন এক্সাম্পল, লেটস সে একটা গ্রাফ দেওয়া আছে, বার গ্রাফ। সে ধরো প্রোডাকশন, এদিকে দেওয়া প্রোডাকশন, প্রোডাকশন দেওয়া এদিকে, আর এদিকে দেওয়া কিছু কোম্পানি। ওকে, কিছু কোম্পানিজ। তো প্রোডাকশন রেট কী কী দেওয়া? লেটস সে এ কোম্পানি কিছু প্রোডাক্ট তৈরি করছে। ঠিক আছে, কিছু প্রোডাক্ট তৈরি করছে, এখানে বার গ্রাফে সেটা বুঝিয়ে দেওয়া হলো। লেটস টেক 200, 400, নেক্সট 400, নেক্সট 600, 800। লেটস টেক এন সিম্পল এক্সাম্পল। ঠিক আছে, তাহলে ধরে নিই যে এর প্রোডাকশন এরকম দেওয়া আছে যে এ বি এর দেওয়া আছে ধরো 600, বি এর দেওয়া আছে ধরো 600, সি এর 800 দেওয়া। এটা ছোটো করে এক্সাম্পল নিয়ে তারপর জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে, ঠিক কি না? সি এর 800 দেওয়া, আর আরেকটা ধরে নিচ্ছি ডি, ডি ধরো 700, 700 নেওয়া। ঠিক আছে, তো এখানে বার গ্রাফটা দিয়ে বোঝানো হলো যে প্রত্যেকটা কোম্পানির প্রোডাকশন রেট কীরকম, প্রোডাকশন কীরকম। তো এখানে উপর দিয়ে হয়তো এখানে অনেক সময় দেখা যায় যে উপরে দেওয়া থাকে, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়। 600, 800, এখানে ধরলাম 700। ঠিক আছে, তাহলে কোশ্চেনে বলল যে সে ধরো কোম্পানি
সে ধরো কোম্পানি সি, কোম্পানি সি is what percent less than company B is what percent less than কোম্পানি সি। ঠিক আছে, তাহলে কি বললো যে কোম্পানি বি is what percent less than কোম্পানি সি। ঠিক আছে, তাহলে কি কি দেখবো আমরা যে কোম্পানি বিতে প্রোডাকশন কত, কোম্পানি সিতে প্রোডাকশন কত। আমরা জানি যে এর আগের ভিডিওটা দেখেছিলাম যে যখন লেস পার্সেন্টেজ বার করি আমরা বা মোর পার্সেন্টেজ বার করি তখন দুইটারই কী বার করতে হয়, ডিফারেন্স বার করতে হয়। লেস পার্সেন্টেজ যখন বার করি তখন কী বার করি আমরা, ডিফারেন্স বার করি না, দুইটার ক্ষেত্রেই ডিফারেন্স বার করি। যখন লেস পার্সেন্টেজ বার করব তখন কোন ভ্যালুটা ইউজ করব নিচে ডিনোমিনেটরে, মোর ভ্যালুটা না, মোর ভ্যালুটা ইন্টু কি 100, তাহলে কত পার্সেন্ট লেস দেন ওইটা বেরিয়ে আসবে। তাহলে দেখছি যে বি কোম্পানির প্রোডাকশন কত 600, সি কোম্পানির প্রোডাকশন কত 800 না, তাহলে টোটাল ডিফারেন্স কত আসছে 200, মোর ভ্যালুটা কত 800 না, ইন্টু কত 100, তাহলে এটা দিয়ে ডিভাইড করলে আসছে 2 ইন্টু 2 আসছে, নেক্সট ডিভাইড করলাম 50 আসছে, দ্যাট ইজ 50%, দ্যাট ইজ 50%। তো দেখো কত পার্সেন্ট কম, কত পার্সেন্ট কম, এখানে একটু ভুল করলাম, 25 হবে, 25% কম। ঠিক আছে, 25% কম। তো কত পার্সেন্ট লেস আমরা ইজিলি বার করতে পারলাম। নেক্সট যদি দিত যে কোম্পানি, সে কোম্পানি ডি, কোম্পানি ডি, company D is what percent more than company B, company D is what percent, let's take another example, another question, say company D is what percent more than company বি। ঠিক আছে, কোশ্চেনটা দিয়ে দিল যে কোম্পানি ডি ইজ হোয়াট পার্সেন্ট মোর দেন কোম্পানি বি, তাহলে কোম্পানি ডি এর প্রোডাকশন কত 700, কোম্পানি বি এর প্রোডাকশন কত 600, তাহলে ডিফারেন্স বার করতে হবে, মোর পার্সেন্ট বার করতে বললো, দ্যাট ইজ মোর পার্সেন্ট বার করতে বললো, কী করব, ডিফারেন্স অবশ্যই বার করতে হবে, ডিফারেন্স কত 100। নেক্সট যদি মোর ভ্যালু থাকে তাহলে কী বার করতে হয়, লেস, নিচে কি ইউজ করব, লেস ভ্যালু, তাহলে লেস ভ্যালুটা কত 600 ইন্টু কত 100, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 0 0 ক্যান্সেল করে নিলাম, দ্যাট ইজ 1/6 ইন্টু 100, তাহলে 1/6 এটাকে এখানে ডিভাইড করার দরকার নেই, কারণ আমরা এর আগের ভিডিওটা দেখেছিলাম যে পার্সেন্টেজ আর ফ্র্যাকশনের মধ্যে রিলেশনটা কী হয়। তাহলে 1/6 কত পার্সেন্টেজ লেখা যায়, 16.66%, ঠিক না, তাহলে ইজিলি আমরা আনসার করতে পারলাম। এটাকে ডিভাইড করার দরকার নেই, পয়েন্টে কি নেব না নেব কি করব টেনশন করার দরকার নেই, ডাইরেক্ট আমরা ভ্যালু লিখতে পারবো, ঠিক কি না। তাহলে এরকমভাবে ডিআই থেকে কোশ্চেন দিতে পারে, ডিআইতে প্রত্যেক বছরই দেখা গেছে ডিআই থেকে পার্সেন্টেজের উপর কোশ্চেন আসছে। তাহলে পার্সেন্টেজের যদি ফ্র্যাকশন আর পার্সেন্টেজের যে রিলেশনগুলো আমরা পেয়েছি ওইগুলো যদি একটু ভালো করে দেখে নিই, একটু মেমোরাইজ করে নিই, তাহলে ইজিলি যে কোনো পার্সেন্টেজের প্রবলেম সলভ করতে পারবো। নেক্সট আরেকটা এক্সাম্পল যদি নিই, সে ধরো সে একটা সিটির পপুলেশন দেওয়া, একটা সিটির পপুলেশন দেওয়া, সে
একটা সিটির পপুলেশন দেওয়া 4800, ঠিক আছে, পপুলেশন দেওয়া 4800। ওই সিটিতে পপুলেশন 4800 দেওয়া কত করে ইনক্রিজ করছে, লেটস টেক 25% করে ইনক্রিজ করছে, 25% করে ইনক্রিজ করছে, ঠিক আছে, 25% করে ইনক্রিজ করলো। নেক্সট আবার বলে দিল যে 20%, তারপর 25% ইনক্রিজ করার পর 20% ডিক্রিজ করলো, 20% ডিক্রিজ করলো। তাহলে কি করব আমরা, সো লেটস টেক অ্যানাদার এক্সাম্পল। একটা পপুলেশন, একটা সিটিতে পপুলেশন দেওয়া আছে 4800, 25% ইনক্রিজ করলো, দেন 20% ডিক্রিজ করলো। তাহলে তারপর 25% ইনক্রিজ করে তারপর 20% ডিক্রিজ করার পর পপুলেশন কত হবে, 4800-এর উপর কত ইনক্রিজ করলো, 25% ইনক্রিজ করলো। কি করব, নর্মালি আমরা কি করি, 4800-এর 25% বার করব না, তাহলে 25% কত আসছে, 25% দ্যাট ইজ 4800 ইন্টু 1/4 আছে 1200। তাহলে 1200 আবার কী করব, প্লাস করব। তাহলে প্লাস করলে কত আসছে, 6000। তাহলে একবার 25% বার করছি, ঠিক আছে, বার করার পর যে রেজাল্টটা আসছে তারপর তাকে প্লাস করছি 4800-এর মধ্যে, ঠিক আছে। তাহলে আর কোনো ইজিয়েস্ট ওয়ে আছে ডাইরেক্ট রেজাল্টটা বার করার? অবশ্যই আছে। কি করব, 4800 কত ইনক্রিজ করলো, 25%, দ্যাট ইজ ডাইরেক্ট রেজাল্ট পেতে গেলে 125/100 করে দেব, 0 0 ক্যান্সেল চলে গেল। তাহলে এখানে ডাইরেক্ট চলে আসছে, ঠিক আছে, ডাইরেক্ট 6000 চলে আসছে। তাহলে নেক্সট যদি এরকমভাবেও না করি যে একবার 25% ইনক্রিজ করলো এটা বার করব, তাহলে তারপর আবার 20% ডিক্রিজ করলো আবার বার করব, এরকম না করে ডাইরেক্ট 25% ইনক্রিজ করে 20% ডিক্রিজ করার পর যে রেজাল্টটা আসবে ওইটা কীভাবে ডাইরেক্ট করব, দ্যাট ইজ 4800 ইন্টু 125/100, 25% ইনক্রিজ করলো, দেন 20% ডিক্রিজ করলো, দ্যাট ইজ কী করব, মাইনাস করব, ঠিক কি না, মাইনাস করলে আসছে 80/100। এটা কি এখানে, এটা হলো গিয়ে 25% ইনক্রিজ করার পর যে রেজাল্ট, দেন 20% ডিক্রিজ করার পর যে রেজাল্ট। তাহলে এখানে ব্র্যাকেটটা যদি তুলে নিই তাহলে এটা ডাইরেক্ট আসছে আমার কাছে, তাই তো, ডাইরেক্ট চলে আসছে। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট ভ্যালু পাবো, 0 0 ক্যান্সেল করে নিলাম, 0 থেকে এখানে ক্যান্সেল করে নিলাম, একটা কাজ করে এটা 0 দিয়ে ক্যান্সেল না করে 25 দিয়ে ক্যান্সেল করলাম, 25 দিয়ে ক্যান্সেল করার পর 5, 25 দিয়ে ক্যান্সেল করলাম 4, এখানে আবার ক্যান্সেল করলাম 12, ঠিক আছে, কত ডাইরেক্ট চলে আসছে 5400, ঠিক কিনা। সিক্সটি ইন্টু 80 দ্যাট ইজ 48,000। তাহলে কি
এটা ডাইরেক্ট চলে আসলো। তাহলে এইভাবে দেখলাম যে ডাইরেক্ট পার্সেন্টেজ যদি একবার ইনক্রিজ করে দেন ডিক্রিজ করে কীভাবে বার করতে পারবো। ঠিক আছে, তাহলে নেক্সট আরেকটা এক্সাম্পল নিই। সে এ সেল good to B at a profit of, let's say, 20%, and B sells it to C at a profit of 25%. If C pays rupees 2400 2400 for it, ঠিক আছে, then the cost price for A is what? তো কোশ্চেনটাই দেখো দেওয়া আছে যে এ সেলস গুড টু বি, ঠিক আছে, বি এর কাছে কিছু জিনিস বিক্রি করলো, তার প্রফিট কত হলো? 20%। তারপর বি কী করলো? সি এর কাছে ওই জিনিসটা বিক্রি করলো 25%-এ। যদি সি 2400 দিয়ে থাকে, ঠিক আছে, তাহলে এ কত দিয়ে জিনিসটা কিনেছিল এটাই বার করতে বললো। তাহলে এখানে কি করব, সে এক্স ধরলাম এক্স, তাহলে কি করব 2400 সি কাকে দিল? যদি ধরে নিই যে এক্স ইজ দ্য কস্ট প্রাইস অফ এ, ধরে নিলাম, তাহলে এ কত দিয়ে জিনিসটা বিক্রি করলো? 25% প্রফিটে, না 20% প্রফিটে। তাহলে কি করতে পারি? 120/100 ডাইরেক্ট মাল্টিপ্লাই করতে পারি। নেক্সট এটা হলো গিয়ে তার বি এর কস্ট প্রাইস, নাকি? সে আবার কি করলো? সি এর কাছে 25% প্রফিটে বিক্রি করলো, দ্যাট ইজ 125/100। সি কত টাকা দিল? তাহলে এটা হলো গিয়ে সি এর কস্ট প্রাইস, অলরেডি সি এর কস্ট প্রাইস দেওয়া আছে 2400, ঠিক আছে। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু ডাইরেক্ট পেয়ে যাব ইন্টু 100 ডিভাইডেড বাই 120 ইন্টু 125। যদি ক্যান্সেল করি, 25 দিয়ে ক্যান্সেল করলাম 5, 100কে 25 দিয়ে ক্যান্সেল করলাম 4, ঠিক আছে, 0 ক্যান্সেল, 25 দিয়ে কাটলাম 4, দ্যাট ইজ 1600। তাহলে এ কত দিয়ে পারচেস করলো? 1600 দিয়ে, ঠিক আছে। তাহলে কি দেখছি এখান থেকে? পার্সেন্টেজের চেঞ্জ যেভাবে দেওয়া থাকুক ওইটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলবো? সাকসেসিভ পার্সেন্টেজ, দ্যাট ইজ চেঞ্জ ইন পার্সেন্টেজ ইজ ইকুইভ্যালেন্ট টু সাকসেসিভ পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা ছোট্ট ফর্মুলা ডাইরেক্ট আমরা ইউজ করতে পারবো, প্লাস মাইনাস x% প্লাস মাইনাস
y% প্লাস মাইনাস x% ইন্টু y% ডিভাইডেড বাই 100। প্লাস মাইনাসটা কি এখানে যদি ইনক্রিজ হয় তাহলে প্লাস প্লাস দিয়ে ইন্ডিকেট করছে মানে ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে ডাইরেক্ট আমরা ইনক্রিজের জন্য প্লাস ইউজ করব আর ডিক্রিজের জন্য মাইনাস ইউজ করব। সে ধরি 100-এর উপর 20% ইনক্রিজ হলো, 100-এর উপর 20% ইনক্রিজ হলো, দ্যাট ইজ 120। তারপর $25 ইনক্রিজ হলো, দ্যাট ইজ কার উপর 120-এর উপর, দ্যাট ইজ 120 ইন্টু 125/100, ঠিক আছে। 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে 25 দিয়ে কাটলাম 5, 25 দিয়ে কাটলাম 4, 30, দ্যাট ইজ 150, ঠিক আছে। তাহলে এইভাবে করার দরকার নেই, আমরা ডাইরেক্ট ইউজ করব শর্টকাট ভ্যালুটা। যদি ডাইরেক্ট ইউজ করি দ্যাট ইজ দুই ক্ষেত্রে দেখছি যে ইনক্রিজ করছে, দ্যাট ইজ পজিটিভ সাইন ইউজ করব, প্লাস সাইন ইউজ করব। 20 প্লাস 25 প্লাস 20 ইন্টু 25/100, 25 দিয়ে কাটলাম 4, 4 দিয়ে কাটলাম 5, তাহলে আলটিমেটলি তিনোটাই কী হচ্ছে প্লাস হচ্ছে, দ্যাট ইজ 50। কত পার্সেন্ট টোটাল, কত পার্সেন্ট ইনক্রিজ হলো? 50%, ঠিক কি না? তাহলে ডাইরেক্ট ইউজ করতে পারলাম এই ফর্মুলাটা, ইউজ করে তারপর ডাইরেক্ট ভ্যালু বার করতে পারবো। দেন কত ছিল? 100 ছিল, টোটাল কত ইনক্রিজ করলো? 50%, দ্যাট ইজ 150/100, ডাইরেক্ট পেয়ে গেলাম। তাহলে এইভাবে পার্সেন্টেজের যে কোনো ধরনের প্রবলেম আসলে আমরা কনসেপ্টটা ইউজ করে ফ্র্যাকশনের সাথে যে রিলেশন পেলাম ওই রিলেশনটা ইউজ করে আমরা যে কোনো টাইপের কোশ্চেন, সে হয়তো বা ডিআই থেকে আসতে পারে, মিক্সচার ইলিগেশন থেকে আসতে পারে, বা প্রফিট লস থেকেও আসতে পারে, প্রত্যেকটা প্রবলেমই সলভ করতে পারবো, ঠিক আছে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ধন্যবাদ।